এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে। আজকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। আর শুভ সকাল। দেখো সকাল সকাল এখনো সেইভাবে রোদ ওঠেনি। আর আজকে একটু বেশি ঘুম হয়ে গেছে, দেখো চোখ মুখ গুলো ফুলে গেছে। আজকে মামিদের আসার কথা ছিল, মামি আর তুপাইয়ের, কিন্তু ব্যাড লাক, ওদের তুপাইয়ের আবার স্কাউটের পড়া আছে, স্কাউট আছে যেহেতু ওই জন্য আর আসতে পারছে না। তো বলেছিল আসবে, প্রত্যেক বছরই ও আসে, তো এবছর আসতে পারবে না। আর আজ থেকে আমাদের এটা নিরামিষ খাওয়া শুরু হলো। তো মায়ের তো আগে থেকেই হয়ে গেছিল শুরু, বাবার আর আমারই হলো। আবার অনেকদিন খাবো, হেভি মজা হবে। এবার আমাদের উৎসবও শুরু হয়ে গেল প্রায়। আর আজকের দিনে তো আমরা ব্যারাকপুর থেকে মানে গুরুবাড়ি থেকেই প্রসাদ গ্রহণ করে আমাদের নিরামিষটা স্টার্ট করি। তবে এবার মন খারাপ হচ্ছে, কারণ আমার পরীক্ষার জন্য। পরীক্ষাটা এমনভাবে ফেললো যে আর যেতে পারছি না। প্রত্যেক বছর একসঙ্গে আমরা সবাই শুরু করি, মেজদিয়া প্রসাদ মানে ভোগটা রান্না করে আর আমরা প্রসাদ গ্রহণ করে খাই। তো এবার হচ্ছে না। আর আমরা প্রত্যেক বছর আমরা এই নিরামিষটা ভঙ্গ করি একসঙ্গেই, আমিষ খাই একসঙ্গেই খাই ওখানেই। তো নিরামিষ স্টার্টটা তো এবার হলো না, কিছু করার নেই। কিন্তু ভোগ খেতে তো খুবই ইচ্ছা করছে, কিন্তু কি করব, পরিস্থিতি এমনই যে আর কিছুই করার নেই, যেতেও পারছি না। আর আজকে তো সেইভাবে কোনো বিশেষ প্রোগ্রাম নেই আমার, পরীক্ষা চলছে যেহেতু। আর সকাল সকাল তোমাদের সঙ্গে অনেকটাই কথা হয়ে গেল। আবার পড়তে বসবো, অঙ্ক করতে বসবো, কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা। তো কালকে অঙ্ক পরীক্ষা হয়ে গিয়েই শেষ। আর সকাল সকাল এই পাঞ্জাবি পরে নিয়েছি গরমের মধ্যে, কারণ এই নববর্ষের দিনে তো পাঞ্জাবি পরতে হয়। পাঞ্জাবি, সকালে ব্রেকফাস্টে লুচি তরকারি, এগুলোই তো দরকার নববর্ষের দিনে। তবে আমি নতুন জামা পরিনি, নতুন পরতে নেই যেহেতু, ওই জন্য নতুন পরিনি। কারণ আমার আম্মা আজকের দিনে মারা গেছিল, ওই জন্য নতুন জামা কাপড় পরতে নেই। তো আমি নতুন পরিনি, অনেক পুরনোই একটা পাঞ্জাবি পরেছি। দেখে তোমাদের বুঝতেই পারছো এরকম পাঞ্জাবি আগেও পরেছি আমি। তো দেখো গাছগুলো, দেখো গাছ যে লাগানো আছে। তো চলো আম্মাকে দেখে নাও। আমার ছবিতে মালা দিয়ে দিয়েছি, মালা ফালা দিয়ে দিয়েছি, চলো দেখে নাও। বছরের প্রথম দিন, দেখো টিফিনে লুচি হয়েছে। সকালে টিফিনে মা লুচি করে দিয়েছি, লুচি আর আলু তরকারি। আমরা এখন দাদাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। দাদাভাইদের সারপ্রাইজ। সারপ্রাইজ একদম, তবে আমি আন্দাজ করেছিলাম। আর দেখো আমি যা ভেবেছিলাম আর কি হলো, সত্যি যে ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে, ঠিকই পুরো সারপ্রাইজ হয়ে গেছি। ভেবেছিলাম ও আসবে না, ও বলেই ছিল আমাকে আসবে না, তারপর দেখছি ওই সারপ্রাইজ দিয়ে দিল। এই যে দিদি ভিডিও কলিং করেছে, দিদি আর ভাই। শুভ নববর্ষ, বোন কি বলছে দেখো। শুভ নববর্ষ। দিদি শুভ নববর্ষের প্রণাম নিও।
এই দেখ কত ফুল। আমি এত পাই গেছি দোকানে লোক নেই এখন, জল আনতে গেছে, জল এনে তারপরে দোকান থেকে জিনিস পাবো। এই তো ভাই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? চান করতে। দিদি বাড়ি এসে। হ্যাঁ দিদি বাড়ি এসে। নববর্ষ বলে নিয়মটাকে আরো ডেকোরেট করেছে। এখানকার দুর্গা মণ্ডপ এইটা এই মাসিকে দেখলে, এই মাসি হলো আমাদের আগের স্কুলের, আমি যে আগে স্কুলে পড়তাম সেই স্কুলের মাসি, আমাদেরকে দেখাশোনা করতো। চল চল ওমা, দেখো মাছ ধরতে যাবে সন্ধ্যেবেলা, ওই জন্য এখানে জালটা করে রেখে দিয়েছে। আর এই যে ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম ওই ঠাকুরটাই, এখন সবে জোয়ার ঢুকছে। এই দেখো পুরো কাদা ভর্তি, সবে জোয়ার ঢুকছে। আর এই যে নৌকাটা দেখো, নৌকাটা সেদিন দেখিয়েছিলাম কত উপরে ছিল, এখন দেখো জল এইখানে আর নৌকা ওখানে কতটা কাছে এসে গেছে। জল একেবারে ওই মাথায় চলে যায়, বাড়ির একদম সমানে জল। লঞ্চ যাচ্ছে এখন, বেলুর মঠে যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাচ্ছে। আর এখন এক্সপিরিয়েন্স করছে চাঁদে হাঁটার মতো, তবে চাঁদে এর থেকে জাম্প করে করে হাঁটতে হয়। চাঁদের এলিয়েন গঙ্গামাটি নিচ্ছে মারা, মামি গঙ্গামাটি নিচ্ছে। জোয়ার ঢুকছে না প্রচন্ড প্রচন্ড ভাবে, আর ইয়ে ট্রেন যাচ্ছে ওই দেখো। হাত থেকে
জল খেতে পারছি আস্তে আস্তে